হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বেশ অনেক দিন ধরে ভাবছিলাম যে এমন একটা ভিডিও করব যে ভিডিওতে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি করি তাই রাখবো। তো এই তো ফাইনালি আজকে সেই ভিডিওটা করেই ফেললাম। সকালবেলা ঘুম থেকে উঠে আমার যেটা মেইন কাজ সেটা হচ্ছে সবার আগে বিছানাটা গোছানো। কারণ বিছানা গুছালে মনে হয় যে বাসাটা অর্ধেক গুছানো হয়ে গেছে। তারপরে এই তো বারান্দায় গিয়ে গাছে একটু পানি দিলাম, যদিও আমি গাছে পানি দেই না, আম্মুর গাছ, আম্মুই গাছে পানি দেয়। আজকে আমার আম্মু এই ভিডিওটা দেখলে অনেক খুশি হবে যে আজকে একটা গাছে পানি দিয়েছে। তো যাই হোক, তারপরেই চলে আসলাম ফ্রিজের কাছে। এখানে 2টা ডিম নিয়েছি কারণ এখন সকালবেলা ব্রেকফাস্ট রেডি করতে হবে। তো আমি ডিম সিদ্ধ বসিয়ে দিলাম চুলায়। তার পাশে আমাদের মতো চা খোরদের তো সকালবেলা 1 কাপ চা না হলে তো সারা দিন খারাপ যায়। তো এই তো চা আর ডিম সিদ্ধ করতে দিয়ে আমি নিজের মতো একটু সময় পার করছিলাম। তারপরে দেখলাম আকাশে এত মেঘ ধরেছে। ইদানিং কি হচ্ছে, একবার মেঘ ধরে আকাশে, আবার অনেক জোরে বৃষ্টি হয়, আবার রোদ উঠে যায়, এইভাবেই চলছে। এই তো তারপরে দেখি যে আমার মনেই ছিল না আমি চুলায় ডিম বসিয়েছিলাম। তো তারপরে গিয়ে ডিমটা উঠিয়ে চাও হয়ে গেছে, আমার চাটাও বেড়ে নিচ্ছি। তো চাটা একদম গরম গরম। আমার মতো চা প্রেমী কে আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি জানি আমার পেজে অনেকেই চা প্রেমী। তারপরে আমি একদম গরম গরম ডিমের খোসা ছাড়াচ্ছিলাম। আমার মনে হয় ডিমের খোসাটা গরম গরম ছাড়ালেই ডিমটা আর কি খোসার সাথে উঠে আসে না। আপনাদের কার কি মতামত জানি না, তবে আমার কাছে এটাই মনে হয় যে ডিমের খোসা যদি গরম গরম তুলে ফেলা হয় তাহলে আর কি ডিমের সাথে খোসাটা চলে আসে। তো তারপরে তৈরি হয়ে গেছে আজকে একদম সিমছাম ব্রেকফাস্ট রাখার ট্রাই করেছি। একটা বাটার বন, ডিম সিদ্ধ, সাথে 1 কাপ চা। এইভাবেই আমার ব্রেকফাস্ট আমি শেষ করে নিলাম। তারপরে ব্রেকফাস্ট করার পর যে কাপ ছিল এইগুলা ধুয়ে ফেললাম। বাসায় ছিলাম সেদিন, যেদিন আমি বাসায় থাকি সেদিন আম্মুর কাজে একটু হেল্প করি, কারণ আমার আম্মু একা তো সব কিছু করতে পারবে না, তাই আম্মুকে যতটুকু সম্ভব হেল্প করি। তো এই তো দেখলাম বৃষ্টির পরে আকাশে অনেক রোদ উঠেছে, সাথে সাথে সব ভিজা কাপড় নিয়ে চলে গেলাম ছাদে। ছাদ থেকে এসে দেখি আম্মু খিচুড়ি রান্না করছে, যেহেতু বৃষ্টি হচ্ছে, সাথে ল্যাটকা খিচুড়ি। আর এই খিচুড়িটা ট্রাস্ট মি এত মজা হয়েছে। এই ছিল আমার মর্নিং প্রোডাক্টিভ রুটিন। আপনাদের কাছে ভিডিওটা যদি ভালো লাগে আর এমন ভিডিও যদি আরও চান আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।